হ্যালো বাচ্চারা, প্লে নেস্ট কিডস লার্নিং এ তোমাদের স্বাগত। আজ আমরা নতুন এক ভ্রমণে যাব, যেখানে আমরা সমুদ্রের মজার মজার কিছু প্রাণীর সাথে পরিচিত হব। আমরা তাদের ইংরেজি ও বাংলা নাম শিখব। কি তাহলে প্রস্তুত তো? চলো তাহলে শুরু করা যাক। ইংরেজিতে একে বলে ডলফিন, বাংলায় একে ডলফিন বলা হয়। ডলফিন খুব বুদ্ধিমান হয় এবং ক্লিক ক্লিক শব্দে এরা কথা বলে। এরা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে শার্ক, বাংলাতে একে বলে হাঙর। হাঙরের দাঁত বারবার নতুন গজায়, পুরনো দাঁত পড়ে গিয়ে। কিছু হাঙর রাতে খুব ভালো দেখতে পারে এবং এরা 400 মিলিয়ন বছর ধরে সমুদ্রে আছে। বাচ্চারা একে ইংরেজিতে বলে অক্টোপাস, বাংলাতেও একে অক্টোপাস বলা হয়। এর 8টি হাত থাকে। শত্রুর কাছ থেকে বাঁচতে এ কিন্তু কালি ছড়ে। এরা শরীরের রং পাল্টে লুকিয়ে যেতে পারে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে জেলিফিশ, বাংলাতেও একে জেলিফিশ বলে। এর মস্তিষ্ক বা হৃৎপিণ্ড কিছুই নেই, তবুও কিন্তু এরা সাঁতার কাটতে পারে। কিছু জেলিফিশ রাতে জ্বলে ওঠে এবং এরা প্রায় 500 মিলিয়ন বছর ধরে সমুদ্রে বসবাস করছে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে হোয়েল, বাংলাতে বলে তিমি। তিমি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। নীলতিমির হৃৎপিণ্ড একটি গাড়ির সমান বড় হতে পারে এবং এরা গানের মতো করে শব্দ করে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে স্কুইড, বাংলাতেও একে স্কুইড বলে। এরা রং বদলে শিকারকে ধোঁকা দেয়। জায়ান্ট স্কুইডের চোখ ফুটবলের মতো বড় হয়। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে স্টারফিশ, বাংলাতে বলে সি স্টার বা তারা মাছ। এর ভাঙা হাত আবার গজাতে পারে। এর কিন্তু রক্ত থাকে না, শরীরের ভেতর জল থাকে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে সি টার্টল, বাংলাতে বলে সামুদ্রিক কচ্ছপ। এরা অনেক বছর বাঁচে এবং দূর দূর পর্যন্ত সাঁতার কাটে। মেয়ে কচ্ছপ সব সময় সে সমুদ্র তটে ডিম পাড়ে যেখানে সে জন্মেছিল। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে ক্র্যাব, বাংলাতে বলে কাঁকড়া। এরা পাশ দিয়ে মানে আড়াআড়ি হেঁটে যেতে ভালোবাসে। এর 5 জোড়া পা থাকে, যার সামনের দুটো বড় পাঞ্জা। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে সি হর্স, আর বাংলাতে বলে সি হর্স বা সামুদ্রিক ঘোড়া। এরা অনেকটা ঘোড়ার মতো দেখতে হয়। এরা লেজ দিয়ে সাগরের গা চাকড়ে ধরে ঢেউ থেকে বাঁচে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে লবস্টার, বাংলাতে বলে লবস্টার বা ঝিনুক কাঁকড়া। এর পাঞ্জা খুব শক্তিশালী হয়। লবস্টারের রক্ত নীল রঙের হয় এবং এরা প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে ক্লাউন ফিশ, বাংলাতেও একে ক্লাউন ফিশ বলে। এটি রং বেরঙের প্রবালে থাকে এবং নিজের ছোট্ট ঘর বানায়। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে ব্লু ড্রাগন, বাংলাতে বলে নীল সমুদ্র ড্রাগন। এটি সমুদ্রের এক সুন্দর প্রাণী। আসলে এটি এক ধরনের রঙিন সামুদ্রিক স্লাগ। এরা বিষাক্ত জেলিফিশও খেতে পারে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে সি আর্চিন, বাংলাতে বলে সমুদ্র সজারু বা কাটা মাছ। এর কাঁটা ওকে রক্ষা করে এবং সমুদ্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এদের শরীরে কিন্তু কোনো হাড় নেই এবং এরা কিন্তু খুব মজবুত হয়। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে অ্যাংলার ফিশ, বাংলাতে একে অ্যাংলার ফিশ বা অন্ধকার মাছ বলে। এটি মাথায় আলো মতো জিনিস দিয়ে শিকারকে আকর্ষণ করে। এরা সমুদ্রের গভীর অন্ধকারে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে কোরাল, বাংলাতে একে বলে প্রবাল। ছোট ছোট জীব মিলেই প্রবাল প্রাচীর তৈরি করে। প্রবাল প্রাচীরকে সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়, কারণ এখানে হাজার রকমের প্রাণী থাকে। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে শ্রিম্প, বাংলায় বলে চিংড়ি। এরা খুব দ্রুত পিছনের দিকে সাঁতার কাটতে পারে। এদের হৃৎপিণ্ড মাথার ভেতরে থাকে।
নেক্সট, বাচ্চারা একে ইংরেজিতে বলে সি লায়ন আর বাংলায় বলে সমুদ্র সিংহ। এরা দারুণ সাঁতার কাটতে পারে এবং খুব জোরে জোরে গর্জন করতে পারে। এরা জলে খেলা এবং কসরত করতে খুব পারদর্শী হয়। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে মানাতি আর বাংলায় বলে সামুদ্রিক গরু। এরা শান্ত, নিরামিষাশী আর খুব আদুরে হয়। এদের সিকাও বলা হয় কারণ এরা ঘাস খাওয়া গরুর মতো খায়। নেক্সট, বাচ্চারা ইংরেজিতে একে বলে সি অটার আর বাংলায় বলে সমুদ্র উদ। এরা পেটের ওপর পাথর রেখে ঝিনুক ভাঙে। এদের লোম খুব ঘন হয় যাতে ঠান্ডা জলে গরম থাকতে পারে। তো বাচ্চারা এতগুলো সামুদ্রিক প্রাণীর নাম এবং সেই সম্পর্কে কিছু মজার তথ্য জানলে। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগির দেখা হবে আবার নতুন কিছু মজার তথ্য নিয়ে। পর্যন্ত বাই, থ্যাংক ইউ।